ফেনীর বন্যা কবলিত এলাকায় বিভাগীয় প্রেস ক্লাব সিলেটের উদ্যোগে যে মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হয়েছিল, সেই মেডিকেল ক্যাম্পের সাথে দিনরাত পরিশ্রম করেছেন সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের ডাক্তার আশরাফুল ইসলাম। সেই অভিজ্ঞতার কথা আমরা ওনার মুখ থেকে একটু শুনব। ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই আমি সিলেট বিভাগীয় প্রেস ক্লাব এবং চ্যানেল 24+কে। আমরা এই যে আকস্মিক এক বন্যায় ফেনী আক্রান্ত হয়ে পড়ে, সেখানে হাজার হাজার মানুষ অসহায়ত্ব নিশ্চয়তার দিনরাত যাপন করে। আমরা তাদের সেই আর্তনাদ সুদূর সিলেট থেকে শুনতে পাই এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সাথে জড়িত সকলকে। আপনাদের এই মানবিক দিক বিবেচনায় আপনারা সুদূর সিলেট থেকে এখানে আসছেন মানুষের মায়ার টানে, মানুষের অসহায়ত্বকে নিজের আর্তনাদের মাধ্যমে কথা চিন্তা করে। এখানে আসার পর আমরা যে চিত্রটা দেখতে পাই, মানুষের চোখে মুখে ভয়ঙ্কর এক অনিশ্চয়তা, মানুষের হাহাকার, মানুষগুলার যে চোখের কান্না আমরা দেখতে পাইছি নিজ চোখে, সেটা ছিল হৃদয় স্পর্শী এক মুহূর্ত। আমরা জানি যে বন্যা পরবর্তী মানুষের মধ্যে স্বাস্থ্য ঝুঁকির একটা বিরাট ফারাক থেকে যায়। মানুষজন বন্যা পরবর্তী খাদ্য সংকট, স্বাস্থ্য ঝুঁকি, পানিবাহিত রোগ, বিভিন্ন চর্মরোগ, সকল রোগে আক্রান্ত হয়ে পড়ে। তো আমরা এখানে আপনাদের মাধ্যমে আসার পর আমরা যে স্বাস্থ্যসেবাটা আপনাদের মাধ্যমে দিলাম, আমি আবারও আমার নিজ মেডিকেল নর্থ ইস্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করা এবং আমাকে এর সাথে যুক্ত করার জন্য আমি বিভাগীয় প্রেস ক্লাব সিলেটের সম্মানিত সেক্রেটারি জনাব খালিদ আহমেদ উসমানী ভাই এবং এর সাথে জড়িত সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এর সাথে যুক্ত হতে পেরে সত্যি অত্যন্ত আনন্দিত। আমিও মানুষের এই আর্তনাদের সাথে যুক্ত হতে পেরেছি, মানুষকে সেবা দিতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। আমি আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই মেডিকেল সেবা দিতে গিয়ে মানুষের মুখ থেকে ওই সময়কার কী চিত্র দেখেছেন এবং মানুষের কী অবস্থার অভিজ্ঞতাটা আপনার একটু যদি শেয়ার করেন। অভিজ্ঞতার বিষয় বলতে গেলে আসলে খুবই ভয়াবহ একটা চিত্র ছিল। আমরা যে এলাকাগুলোতে আমরা গিয়েছি, সেখানে পানির যে বন্যার পরিস্থিতিটা ছিল, আমাদের সমপরিমাণ থেকেও আরও 3-4 ফুট উপরে, প্রায় 7-8 ফুট উপরে পানি সেখানে ছিল, আমরা নিজ চোখে দেখতে পাইছি। এবং মানুষ, জোয়ান, বৃদ্ধ, শিশু সমানভাবে আক্রান্ত হয়েছিল। তীব্র স্বাস্থ্য ঝুঁকিতে তাদের পড়তে হয়েছে এবং এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা যে সেবা প্রদান করতে পেরেছি, আশা করি মানুষের কিছু না কিছু হলেও উপকার হবে এবং এর সম্পূর্ণ কৃতিত্ব আমি সিলেট বিভাগীয় প্রেস ক্লাবকে দিতে চাই। আমি তাদের এই মহতী উদ্যোগকে অভিনন্দন জানাই। আমি আশা রাখব ভবিষ্যতেও দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে আপনারা সবসময় পাশে থাকবেন এবং মানুষকে সেবা দিয়ে থাকবেন এবং আপনাদের এই কার্যক্রমে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের কাছে ডাকে রেসপন্স করব। আমাদের সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ বরাবরই বন্যার্ত মানুষদের প্রতি এগিয়ে আসে। আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জেলায় যাচ্ছে দিন দিন এবং আমিও আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং এই ফেনীর মানুষ
যেভাবে একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, ওনাদের এই স্বাস্থ্যসেবা পেয়ে যে হাস্যোজ্জ্বল ছিল মানুষগুলোর চোখের কান্না আমরা নিজেরা দেখেছি। ওনারা বলতেছিল যে এতদিন ধরে কোনো সেবা পাচ্ছে না, খাবারের আর্তনাদ। ওনাদের যে বিষয়টা পরিলক্ষিত হয়েছে, সবচেয়ে বেশি সংকট ছিল তাদের স্বাস্থ্য ঝুঁকি, এখন যেটা পরিলক্ষিত হচ্ছে। তো এরই পরিপ্রেক্ষিতে আপনারা যে আয়োজন করেছেন, এটি সানন্দে ওনারা গ্রহণ করেছেন, ধন্যবাদ দিয়েছেন স্থানীয় সকলেই। আপনাদেরকে এটা পরবর্তীতেও যদি আপনারা এই বিষয়টা এগিয়ে নিয়ে যান, অবশ্যই আমরা আপনাদের সাথে থাকব, আমি নিজে আপনাদের সাথে থাকব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি ফেনী জেলার ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলায় বিভাগীয় প্রেস ক্লাব সিলেটের উদ্যোগে যে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছিল সেখানে, এবং গতকাল রাত প্রায় 8টা পর্যন্ত আমাদের সাথে যিনি ছিলেন উনি স্বাস্থ্যসেবা দিয়েছেন, এবং যে মানুষরা এই সেবা নিয়েছেন তারা একটি কথা বলেছেন, আমাদের সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজের ডাক্তার অত্যন্ত ধৈর্য সহকারে, খুবই হাস্যোজ্জ্বল একজন মানুষ। আমরা বিভাগীয় প্রেস ক্লাব সিলেটের পক্ষ থেকে ওনাকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে এই মহতী উদ্যোগে অংশ নেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। মানুষের ফেনী বন্যা কবলিত মানুষকে কিছুটা হলেও যে সেবা দেওয়ার উদ্যোগ ছিল, সেটিতে হয়তো এই ওনার মতো যারা ডাক্তার রয়েছেন, যারা মানবিক কাজে এগিয়ে আসেন, এরা না থাকলে হয়তো এই ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হতো না। আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। ধন্যবাদ।